বাংলাদেশ জামাত ইসলামী এমন ইসলামী অনুশাসন তৈরি করতে চায় যেখানে একজন মুসলমান যেমন নিরাপদ থাকবে, একজন মুসলমান যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা উদযাপন করবে, আপনাদের আগামী পরশু থেকে হতে যাওয়া যে আপনাদের অনুষ্ঠান, যে পূজা উৎসব, এটা পালন করতেও এই দেশে আপনারা কোন রকম বাধাগ্রস্ত হবেন না। এই নিশ্চয়তা ইসলাম আপনাদেরকে দিয়েছে বলে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে যা যা করা দরকার ডুমুরিয়া এবং ফুলতলায় আমরা কি হিন্দু ভাইদের পাশে থেকে তা করার জন্য প্রস্তুত আছি না? এটা কি জামাতের নির্দেশ, পরার ভাইয়ের নির্দেশ, আল্লাহর নির্দেশ? আজ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের কাছে জানতে চাই, এই 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনদের একটা জায়গা, একটা দোকান, একটা বাড়ি আমাদের দ্বারা কোথাও আঘাত প্রাপ্ত হয়েছে? বিভিন্ন সময় আওয়ামী লীগ, শেখ হাসিনা আমাদের নামে অপপ্রচার চালিয়েছে। জামাত বারবার চ্যালেঞ্জ করেছে, কোন চ্যালেঞ্জে প্রমাণ করা যায় নাই, বরং প্রত্যেকটাতে প্রমাণিত হয়েছে সেই সময় আওয়ামী লীগের দলীয় লোকেরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে তাদেরকে দখল করে রেখেছিল। দুনিয়ার কোন গুলি, দুনিয়ার কোন অস্ত্র, দুনিয়ার কোন অবৈধ কালো টাকা দিয়ে এই তরুণ যুবকদেরকে 2024 সালের জুলাই আগস্টে বিভ্রান্ত করা যায় নাই। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতেও এই তরুণ যুবকদেরকে বিভ্রান্ত করা যাবে না। এই তরুণ যুবকেরা যদি এবার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের এবার আর কেন্দ্র দখলের কোন রক্ত চক্ষু দেখে এবার আর লাভ হবে না। তাহলে এবার আর অবৈধ কালো টাকা ছড়িয়ে আমাদের ভোট কেনা যাবে না। কারণ আমরা এবার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেব আমাদের যে গোলাম পরোয়ার, সে যেমন এক পরোয়ার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমরাও আজকে থেকে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। ডাক্তার শফিকুর রহমান মোহতারাম আমির জামাতের সবচেয়ে শক্তিশালী হাত হিসাবে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ডুমুরিয়া ফুলতলা থেকে বিজয় না করে আমরা ছাত্র যুবকরা ঘরে ফিরে যাব না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী তরুণ এবং যুবকদের সেভাবে তৈরি করতে চায় যারা সেদিন গুলিকে ভয় পায় নাই। কেন ভয় পায় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে আমাদেরকে জানিয়েছেন, আমাদের এই দুনিয়ার জন্য শুধু নয়, পরকালের মুক্তির ঠিকানা হিসাবেও এই তরুণ যুবকরা যদি শুধু একটা কথা মনে রাখতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সুতরাং এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। এই তরুণ যুবকেরা যদি এবার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের এবার আর কেন্দ্র দখলের কোন রক্ত চক্ষু দেখে এবার আর লাভ হবে না। তাহলে এবার আর অবৈধ কালো টাকা ছড়িয়ে আমাদের ভোট কেনা যাবে না। কারণ আমরা এবার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেব আমাদের যে গোলাম পরোয়ার, সে যেমন এক পরোয়ার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমরাও আজকে থেকে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আমাদের এই ভাইদেরকে দুনিয়ার কথা বলে না। আলহামদুলিল্লাহ, আমাদের এই তরুণ যুবকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে বলেই 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা ঘর থেকে বের হয়েছিল, ছাত্ররা তার বাবার কাছে, মায়ের কাছে চিঠি লিখে বলেছিল, আমি বাসায় থেকে বেরিয়ে যাচ্ছি, যদি তোমার সাথে দেখা না হয় তাহলে বাবা মা আমার জন্য দোয়া করো, তোমার সাথে দেখা হবে জান্নাতে। এই জান্নাতে যারা বাবা মার সাথে দেখা করতে চায়, দুনিয়ার কোন গুলি, দুনিয়ার কোন অস্ত্র, দুনিয়ার কোন অবৈধ কালো টাকা দিয়ে এই তরুণ যুবকদেরকে 2024 সালের জুলাই আগস্টে বিভ্রান্ত করা যায় নাই। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতেও এই তরুণ যুবকদেরকে বিভ্রান্ত করা যাবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই ডুমুরিয়া ফুলতলা মুসলমান ভাইদের পাশাপাশি এখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বন্ধুগণ আছেন।
আমি দুজনের বক্তব্যের একজনের বক্তব্য শুনতে পেয়েছি, সেক্রেটারির সাথে কথা হয়েছে, পরিচয় পেয়েছি। আমি বক্তব্য দেওয়ার আগে এখানকার যিনি সভাপতির দায়িত্বে আছেন এবং তার বক্তব্য যখন বসে শুনছিলাম, আমি পরোয়ার ভাইকে বলতেছিলাম, পরোয়ার ভাই আমাদের তো বক্তব্য দেওয়ার দরকার নেই, কারণ আমরা যা বলতে চাই তার চেয়ে তো এখানকার হিন্দু কমিউনিটির যিনি সভাপতির বক্তব্য রেখেছেন তিনি তো আমাদের চেয়ে আরো আগাম কথা বলেছেন। সুতরাং আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যারা একটা পকেট ভোট মনে করে এতদিন তাদেরকে ব্যবহার করেছেন, তাদের ঘাড়ে বন্দুক রেখেছেন, তাদেরকে আপনারা জিম্মি করে রেখেছিলেন। আমরা 2024 সালের জুলাই আগস্টে শুধু নয়, বিগত 15 বছরেও আমরা যদি কোথাও 10টা সেলাই মেশিন দিয়েছি তাহলে তার মধ্যে 2টা বা 3টা আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা যদি 2টা মসজিদ করার চেষ্টা করেছি তাহলে আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের মন্দির সংস্কার, মন্দির নির্মাণেও আমরা তাদেরকে উৎসাহ জুগিয়েছি। আমরা যদি আমাদের 2টা রাস্তা, স্কুল, কলেজের চিন্তা করেছি, আপনাদের মিয়া অধ্যাপক গোলাম পরোয়ার তিনি আপনাদের কমিউনিটির হিন্দু ধর্মাবলম্বীর 2টা স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন না করেন নাই? আজ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তিনি যেহেতু আমি তার বক্তব্য শুনেছি, আমাদের স্রষ্টা এক, আমরা ভিন্ন চিন্তা হয়তো লালন করি কিন্তু আমাদেরকে একজন সৃষ্টি করেছেন। আমি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী করে আপনাদের কাছে জানতে চাই, বিগত 15 বছর শুধু নয়, দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে এই 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনদের একটা জায়গা, একটা দোকান, একটা বাড়ি আমাদের দ্বারা কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে? বিভিন্ন সময় আওয়ামী লীগ, শেখ হাসিনা আমাদের নামে অপপ্রচার চালিয়েছে, জামাত বারবার চ্যালেঞ্জ করেছে, কোন চ্যালেঞ্জে প্রমাণ করা যায় নাই, বরং প্রত্যেকটাতে প্রমাণিত হয়েছে সেই সময় আওয়ামী লীগের দলীয় লোকেরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের উপরে নির্যাতন, নিপীড়ন চালিয়ে তাদেরকে দখল করে রেখেছিল। বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং বোনদেরকে নিয়ে ইসলামী অনুশাসনের সেই রাষ্ট্র নির্মাণ করতে চায়। জনৈক বেদুইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যখন বক্তব্য দিচ্ছিলেন, সাহাবায়ে আজমাইন কেরামগণ উপস্থিত আছেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে আজমাইন কেরামগণ সেখানে আছেন। বেদুইন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনতে শুনতে বাথরুমে যাওয়ার খেয়াল হারিয়ে ফেলেছেন। এমন বক্তব্যে তিনি মনোনিবেশ করেছেন, তার মসজিদে নববী সম্পর্কে পবিত্রতার ধারণাও তার জন্মগ্রহণ করে নাই, তিনি জন্মায় নাই তার মধ্যে এটা মসজিদের পবিত্রতা কি, ওখানেই তিনি প্রস্তাব করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে আসে আগেই যখন সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখেছেন, কেউ কেউ তাকে ধরে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য পেশ করতে যাবেন, এমন সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে বললেন, ওই বেদুইনকে আমার কাছে নিয়ে আসো, তাকে ছেড়ে দাও, আমার কাছে নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, এবার পানি নিয়ে আসো এক বালতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানির বালতিটা হাতে নিলেন, বালতি থেকে পানি তুললেন, বালতির পানি দিয়ে মসজিদ পরিষ্কার করে দিয়ে বেদুইনকে বললেন, তুমি জানো না আমাদের এটা পবিত্র জায়গা, এটার পবিত্রতা রক্ষা করি আমরা। বেদুইন হেসে দিয়ে বলল, মুহাম্মদ, আমার এটা জানা ছিল না, আমি এটা বুঝতে পারি নাই, আমাকে তো এখানে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ আমাকে মারতে উদ্যত হয়েছিল, আপনার হস্তক্ষেপে সেখান থেকে আমি বেঁচে গিয়েছি। যেই শান্তি, যেই নিরাপত্তা, যেই সম্মান, যেই মর্যাদা মুহাম্মদ আমাকে এখন দিয়েছে, আমি আজকে সেই মুহাম্মদের সামনে আসমান এবং জমিনের মালিক আল্লাহকে সাক্ষী করে কলেমা পড়ে এখন আমি ঈমান আনতে চাই, কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি ঈমান গ্রহণ করলেন। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ মুহাম্মদ বলছিল, এখন বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটা দোয়া করতে চাই। আমি হিন্দু ভাইদের জন্য এটা বলছি এই কারণে, দিস ইজ ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী এই অনুশাসন প্রতিষ্ঠা করতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমার জন্য কি দোয়া করতে চাও? বলে যে আমি আপনার জন্য একটা দোয়া করতে চাই, আল্লাহুম্মা রহামনি মুহাম্মাদান। আমি আমার আল্লাহর কাছে প্রথম ঈমান আনার পর যে প্রথম দোয়াটা আমি করতে চাই, সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা রহামনি মুহাম্মাদান। আল্লাহ আপনি আমার উপরে রহম করেন। আর কার উপরে করেন? মুহাম্মাদের উপরে করেন। ওয়ালা তারহাম মা'ানা আহাদান। আপনি এখানে আর যারা আছে তাদের উপরে করেন না, কারণ তারা আমাকে এখান থেকে যে সম্মান যে মর্যাদা দেওয়ার কথা ছিল সেটা তারা দেওয়ার ক্ষেত্রে সফল হতে পারেন নাই, কিন্তু মুহাম্মদ ইসলামের ধারক বাহক, তিনি এটা সক্ষম হয়েছেন। আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন আর এই মুহাম্মাদের প্রতি দয়া করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা হেসে দিয়ে সাহাবীদের তাকিয়ে বললেন, সাহাবীরা তোমরা তাকে এগিয়ে দিয়ে আসো। আমার সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, বাংলাদেশ জামাত ইসলামী এমন ইসলামী অনুশাসন তৈরি করতে চায় যেখানে একজন মুসলমান যেমন নিরাপদ থাকবে, একজন মুসলমান যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা উদযাপন করবে, আপনাদের আগামী পরশু থেকে হতে যাওয়া যে আপনাদের অনুষ্ঠান যে পূজা উৎসব, এটা পালন করতেও এই দেশে আপনারা কোন রকম বাধাগ্রস্ত হবেন না। এই নিশ্চয়তা ইসলাম আপনাদেরকে দিয়েছে বলে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে যা যা করা দরকার ডুমুরিয়া এবং ফুলতলায় আমরা কি হিন্দু ভাইদের পাশে থেকে তা করার জন্য প্রস্তুত আছি না? আমরা কেন করব? আমরা কেন করব? এটা কি জামাতের কাজ না ইসলামের কাজ? এটা কি জামাতের নির্দেশ, পড়ার বাইরে নির্দেশ না আল্লাহর নির্দেশ? আল্লাহর নির্দেশ। সুতরাং ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাই এবং বন্ধুগণ, আপনারা আপনাদের প্রিয় পরীক্ষিত মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে কাছে থেকে দেখেছেন, পেয়েছেন, জেনেছেন, বুঝেছেন। এখন শুধু আপনাদের সম্পদ আপনাদের মধ্যে কুক্ষিগত করে রাখলে এটা স্বার্থপরতার পরিচয় দেওয়া হবে। এবার আমরা চাই ডুমুরিয়ায় তিনি শুধু বিজয় হবেন না, তিনি এমন বিজয় এখান থেকে নেবেন, এমন ভাবে বিজয়ী আপনারা করবেন যেন আগামী দিনে সুন্দর উই ওয়ান্ট জাস্টিসের যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের তরুণ যুবকেরা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ডাক্তার শফিকুর রহমান মোহতারাম আমির জামাতের সবচেয়ে শক্তিশালী হাত হিসাবে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ডুমুরিয়া ফুলতলা থেকে বিজয় না করে আমরা ছাত্র যুবকরা ঘরে ফিরে যাব না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের তরুণ যুবকদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত এবং আমাদের যুবকদের আত্মকর্মসংস্থান উদ্যোক্তা হিসাবে তাদেরকে তৈরি করে আগামীর উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামীর পাশাপাশি আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় করে শুধুমাত্র এই ডুমুরিয়া এবং ফুলতলা বাসীর নিয়ামত নয়, গোটা বাংলাদেশের নিয়ামতে আমরা পরিপূর্ণ করে তাকে সংসদে প্রেরণ করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই আহ্বান আপনাদের কাছে রেখে, সেই আকুল আবেদন আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।